আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েত থেকে বেতন ছাড়াই 130 জন কর্মী ঢাকায় ফেরত। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন। এবার শুনুন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ভ্রাতৃপ্রতিম কুয়েতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বন্ধুত্বের নিদর্শন হিসেবে কুয়েত সরকার বেসরকারি নিয়োগকারীদের মাধ্যমে অভিবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে বেশি। অধিকাংশ দেশগুলিতে জনশক্তি রফতানি বন্ধ থাকলেও সরকার নতুন শ্রমবাজার উদ্ধারে কোনো সাফল্য দেখাতে পারছে না। কুয়েতে বর্তমানে প্রায় 3.5 লাখ বাংলাদেশি সুনামের সাথে কঠোর পরিশ্রম করে বিপুল রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেছেন, দূতাবাসের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করেছেন প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সমাধানের জন্য। এজন্য 10টি হটলাইন খোলা হয়েছে। 130 জন কর্মী দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, এরা 4 মাস ধরে বেতন পাচ্ছিল না। তার উদ্যোগে সংশ্লিষ্ট কোম্পানির মালিককে ডেকে পাঠালে তারা জানায় তাদের কোম্পানির পার্টনার প্রতারণার কারণে বেতন বাকি পড়েছে। আলোচনার এক পর্যায়ে ওই কোম্পানি তাৎক্ষণিকভাবে 1 মাসের বেতন দিতে রাজি হয়েছে। বাকি টাকা কিস্তিতে দিবে বলে চুক্তিনামায় স্বাক্ষর করেছে। এর মধ্যে ওই শ্রমিকরা কোম্পানিতে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। তখন কোম্পানির মালিক পুলিশকে জানালে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে। রাষ্ট্রদূত জানায়, কুয়েতের আইনে প্রবাসীদের ধর্মঘট বা বিক্ষোভ করা নিষেধ। তারা আইন ভঙ্গ করায় কুয়েত সরকার তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এখানে আমাদের কিছুই করার ছিল না। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে আলাপকালে তিনি বলেন, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসাবে ফ্যাসিস্ট সরকারের দূষর বহাল তবিয়তে আমাকে কেউ অবহিত করেনি। এ ব্যাপারটা তিনি দেখবেন বলে জানিয়েছেন। প্রবাসী উপদেষ্টা বলেন, বহির্বিশ্বে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক নির্দেশনায় প্রবাসীদের স্বার্থ ও মর্যাদা রক্ষায় বিমানবন্দরে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শ্রমবাজার পুনরুদ্ধারে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলেও প্রবাসী উপদেষ্টা উল্লেখ করেন। এদিকে কুয়েতের একটি কোম্পানিতে কর্মরত 190 জন বাংলাদেশি কর্মী গত মাস থেকে বেতন ভাতাটি পাচ্ছে না। গত 27 জুলাই এসব কর্মী বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পুলিশ স্টেশনে অভিযোগ দেয়। পরে থানা পুলিশ এদের মধ্যে 130 জন বেতন ভাতা ছাড়া খালি হাতে আজ বৃহস্পতিবার ভোরে একটি ফ্লাইট যোগে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। বিমানবন্দরে পৌঁছে এসব কর্মীর কান্নায় ভেঙে পড়েছেন। এসব কর্মীদের বকেয়া বেতন আদায় এবং তাদের কর্মস্থলে বহালে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কোনো সহায়তা করেনি বলেও প্রত্যাগত কর্মীরা অভিযোগ করেন। তারা 4 মাসের বকেয়া বেতনের অর্থ উদ্ধারে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন। জানতে চাইলে কুয়েত দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, আসলে কতিপয় দালাল এজেন্সির কারণে বাংলাদেশিদের এই অবস্থা। দালাল চক্র 3 বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেখিয়ে কুয়েতে লোক নিয়োগ করে। এজন্য তারা 8-9 লাখ টাকা করে নেয়। কিন্তু এখানে আসার পর 8-9 মাস পরেই তারা ওয়ার্ক পারমিট বাতিল বলে প্রবাসীদের দেশে পাঠিয়ে দেয়। আবার একই পারমিটে নতুন লোক আনে। রাষ্ট্রদূত বলেন, আমরা ইতিমধ্যে 2টি চক্রকে শনাক্ত করেছি। এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। এই ছিল আজকের সংবাদ বন্ধুরা। এরকম নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।